মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের এক রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ গ্রহ। এটি বহু বছর ধরে বিজ্ঞানী, গবেষক এবং সাধারণ মানুষের মনে কৌতূহলের সঞ্চার করছে। সম্প্রতি মঙ্গল পৃষ্ঠে পাওয়া রহস্যময় আকৃতি, বিশেষ করে গণেশ মূর্তির মতো আকৃতি, আমাদের কল্পনার জগৎকে নতুন করে জাগিয়ে তুলেছে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় আকৃতিগুলি, তাদের প্রকৃত এবং বিজ্ঞান কল্পনার সংঘর্ষ নিয়ে বিদর্শে আলোচনা করব। 2007 সালে নাসার স্পিরিট রোভার মঙ্গলে গুসেপ ক্র্যাটার অভিযান চালানোর সময় একটি ছবিতে একটি আকৃতি ধরা পড়ে। ছবিতে দেখা যায় একটি পাথরের গঠন, যা দেখতে অবিকল ভারতের হিন্দু দেবতা গণেশের মতো। বড় কান, মোটা সুর এবং মুখের আবহাওয়া দেখে মনে হচ্ছে এটি কোনো প্রাচীন সভ্যতার নির্দেশক। এই আবিষ্কার কেবল বিজ্ঞানীদের নয়, ষড়যন্ত্র তত্ত্ববিদদের মধ্যেও ব্যাপক আলোড়ন তোলে। তবে প্রশ্ন রয়ে যায়, এই মূর্তির মতো আকৃতি কি সত্যি প্রাচীন কোনো সভ্যতার চিহ্ন, নাকি এটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলাফল? গণেশ মূর্তির মতো আকৃতি ছাড়াও মঙ্গল পৃষ্ঠে আরো অনেক আকৃতি দেখা গেছে, যা গবেষণা ও তর্কের বিষয় হয়ে উঠেছে। যেমন 2015 সালে কিউরিওসিটি রোভার একটি ছবি তোলে, যেখানে এক মহিলার মতো আকৃতি দেখা যায়। এটি অনেকের মতে একটি প্রাচীন ভাস্কর্যের অবশেষ। আরেকটি আকৃতি পাওয়া যায় যা দেখতে অনেকটা বুদ্ধ মূর্তির মতো। এর মাথার গঠন এবং মুখ বিশেষভাবে স্পষ্ট। মঙ্গল পৃষ্ঠে পিরামিডের মতো গঠন দেখা গেছে, যা একটি প্রাচীন স্থাপত্যের জন্য বলে ধারণা করা হয়। 1976 সালে ভাইকিং রোভার মঙ্গলে সিডানিয়া অঞ্চলে একটি মানুষের মুখের মতো আকৃতি ধারণ করে। যদিও বিজ্ঞানীরা পরে বলেছেন এটির আলো এবং ছায়ার খেলা, কিন্তু এটি নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে। মঙ্গলের বিভিন্ন স্থানে নিখুঁত বৃত্ত, চতুর্ভুজ এবং ত্রিভুজের আকৃতির কাঠামো দেখা। বিজ্ঞানীরা বলেন এই ধরনের আকৃতি দেখার পেছনে পারেডোলিয়া নামক একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া দায়ী। পারেডোলিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা অজানা আকৃতির মধ্যে পরিচিত অবয়ব খুঁজে পাই, যেমন মেঘে প্রাণীর অবয়ব দেখা বা গাছে পাথরের মুখের আকৃতি খুঁজে পাওয়া। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে এইসব আকৃতি আসলেই বাস্তব। মঙ্গল গ্রহে এক সময় এক উন্নত সভ্যতা ছিল। তাদের মতে জলবায়ু এক সময় পৃথিবীর মতোই ছিল, যা একটি উন্নত সভ্যতার জন্য উপযুক্ত ছিল। মঙ্গলের পৃষ্ঠে পাওয়া এইসব আকৃতি কি কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কিছু তত্ত্বের বিশ্লেষণ করব। মঙ্গল একসময় পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ ছিল। প্রচুর জলধারা, সবুজ উদ্ভিদ এবং প্রাণী জীবনের সম্ভাবনা ছিল। প্রাকৃতিক দুর্যোগ বা মহাজাগতিক সংঘর্ষের কারণে এই সভ্যতা বিলুপ্ত হয়। মঙ্গলের সভ্যতার লোকেরা উন্নত প্রযুক্তির সাহায্যে মহাজাগতিক ভ্রমণ করত এবং হয়তো পৃথিবীতে এসে নতুন জীবন শুরু করেছিল। মঙ্গলের আকৃতিগুলি কেবল প্রাকৃতিক প্রক্রিয়ার ফল নয়, বরং কোনো উন্নত প্রাণীর স্থাপত্য। মঙ্গলের মাটিতে জল এবং বায়ুমণ্ডলে অণুজীবের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে, তবে বড় প্রাণী বা উন্নত প্রাণীর অস্তিত্ব এখনো প্রমাণিত হয়নি। কিন্তু কিছু কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্ব এত বিশাল যে এককভাবে পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব থাকার সম্ভাবনা খুবই কম। নাসার পারসিভিয়ারেন্স রোভার বর্তমান মঙ্গলের পৃষ্ঠের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। মঙ্গলের মাটির গঠন, পাথরের ধরন এবং সম্ভাব্য জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে হয়তো আমরা এই প্রশ্নের উত্তর পেতে পারি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং স্পেস এক্স এর মতো সংস্থাগুলো মঙ্গলের মানুষের বস্তির স্থাপত্য করার কল্পনায় কাজ করছে। মঙ্গলের পৃষ্ঠে গণেশের মূর্তি এবং অন্যান্য আকৃতিগুলি বাস্তব নাকি আমাদের কল্পনার ফসল, তা নিয়ে বিজ্ঞান এবং কল্পনা উভয়ে বিতর্ক চালিয়ে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মঙ্গল আমাদের কৌতূহল জাগিয়ে তোলে এবং নতুন করে ভাবতে শেখায়। ভবিষ্যতে হয়তো আমরা এর সঠিক উত্তর পেয়ে যাব। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো?
মঙ্গল এই রহস্য নিয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।